হ্যালো বন্ধুরা, আজকে বলবো আরেকটি শিক্ষামূলক কাহিনী গ্রন্থ থেকে একটি নগরী চার সাধু। তো বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো শুরু করছি আজকের কাহিনী। একটি নগরীর চারজন সাধু। একটি নগরে চারজন সাধু এসেছিলেন। তাদের মধ্যে একজন নগরের চৌমাথায় গিয়ে বসলেন। একজন বসলেন ঘড়ি ঘরে, অন্য আর একজন গিয়ে বসলেন পুলিশ কাছারিতে, আর চতুর্থ জন গিয়ে আশ্রয় নিলেন শ্মশানে। যে সাধু চৌমাথায় বসেছিলেন তাকে লোকে জিজ্ঞাসা করল, সাধুজি, আপনি এই স্থানটিতে এসে বসেছেন কেন? আপনি কি এর থেকে ভালো আর কোনো স্থান পাননি? সাধু বললেন, এখানে চারদিক থেকে লোক আসে এবং চারদিকে চলে যায়। কাউকে যদি ডাকো তাহলে সে বলবে দাঁড়াবার সময় নেই, এখন জরুরি কাজে যেতে হবে। তারা জানে না যে জরুরি কাজ কোন দিকে। সাংসারিক কাজের পেছনে দৌড়াতে দৌড়াতে জীবন শেষ হয়ে যায়, কিন্তু আসলে সে কিছুই পায় না। সাংসারিক কাজও সম্পূর্ণভাবে করতে পারে না এবং ভগবানকে ডাকাও হয়ে ওঠে না। আমার সেই জন্যই এই স্থানটি বসবার পক্ষে উপোত্তম বলে মনে হয়েছে, যাতে আমি সতর্ক থাকতে পারি। ঘড়ি ঘরে যে সাধু অবস্থান করছিলেন তাকে লোকে জিজ্ঞাসা করল, সাধুজি, আপনি কেন এখানে আসন গ্রহণ করলেন? সাধু উত্তর দিলেন, ঘড়ির কাঁটা সারাদিন ধরে ঘুরতে থাকে, কিন্তু 12টা বাজলেই দু হাত জোর করে বলে, ব্যাস, আমার কাছে এইটুকু সময়ই ছিল, এর থেকে বেশি কোথা থেকে আনব? ঘন্টা যখন বাজে তখন ঘড়ি যেন বলে, তোমার বয়স 1 ঘন্টা বেড়ে গেল। জীবনের সময়কাল অত্যন্ত সীমিত, প্রতি মুহূর্তে আয়ু কমে মৃত্যু নিকট হচ্ছে। সুতরাং সাবধান হয়ে ভগবত ভজন ও অন্যের সেবায় সময় কাটানো উচিত। তাই সাধুদের বসার জন্য এই স্থানটি ঠিক বলে মনে হয়, যাতে আমি সতর্ক থাকতে পারি। পুলিশ কাছারিতে যে সাধু বসেছিলেন, লোকেরা তাকে জিজ্ঞাসা করল, মহারাজ, আপনি এখানে কেন আশ্রয় নিয়েছেন? সাধু বললেন, এখানে সারাদিন ধরে অপরাধী আসে এবং পুলিশ তাদের মারে। মানুষ পাপ করে নিজের ইচ্ছায়, কিন্তু সাজা পেতে হয় অন্যের ইচ্ছায়। মানুষ যদি পাপ না করে তাহলে তাকে শাস্তিও পেতে হয় না। তাই সাধুদের আশ্রয় নেওয়ার জন্য এই স্থানটি ভালো বলে মনে হয়, যাতে সতর্ক থাকতে পারি। শ্মশানে আশ্রয়কারী সাধুকে লোকে জিজ্ঞাসা করল, মহারাজ, আপনি কেন এই স্থানে রয়েছেন কেন? সাধু বললেন, কোনো মানুষই চিরদিন বাঁচে না, সবাইকে একদিন চলে যেতে হয়। কোনো মানুষেরই এখানে না এসে উপায় নেই, কারণ এই স্থানেই তার যাত্রা সমাপ্ত হয়। কোনো মানুষেরই এখানে না এসে উপায় নেই, সুতরাং বেঁচে থাকতে থাকতেই পরম লাভ প্রাপ্তি করা উচিত, যাতে পুনরায় পৃথিবীতে এসে দুঃখ পেতে না হয়। তাই আমার মনে হয়েছে আশ্রয় নেওয়ার পক্ষে এটি সবথেকে বেশি উপযুক্ত, যাতে সতর্কতা বজায় থাকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।